আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ সহযোগিতা বন্ধুগণ একটা মানবিক আবেদন পান্থপথ প্লাটিনাম হাসপাতালে জরুরি ভিত্তিতে সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য আশঙ্কা হাতে এসেছে। আজকে তোমরা ভারতের প্রতি আলগা দরদ দেখাও না। সেদিন তোমরা কোথায় ছিলে? যেদিন মাহমুদুর রহমান ভাইকে খোঁজ চত্বরে হত্যা করার উদ্দেশ্যে আহত করেছিল, সেদিনের ছুটের কোথায় ছিল? আজকে কথা পরিষ্কার, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে ভারতের অধিপত্য মেনে নেব না। এদেশে আওয়ামী লীগ নামক এই আজাদি আমাদের এই মুভমেন্ট, আজাদি মুভমেন্ট। আজাদি মানে আমরা স্বাধীনতা 71 গুলি করে আবার আমার ভাইকে রক্তাক্ত করে নিহত করে চলে যায়, আর অসভ্য সরকার তাকে আজ পর্যন্ত ধরতে পারে না। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এদের পদত্যাগ করা উচিত এবং ইনকিলাব ইনকিলাব গোলামি নয় আজাদি। প্রিয় বাংলাদেশ, আজকে আমাদের আমরা ঘোষণা করেছি শেখ ইসলাম হামিদ চত্বর এই থেকে এখন থেকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে স্থাপন করতে হবে। রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। দ্বিতীয় কথা, আমাদের হাত নয়, আপনারা জানেন তিনি কাউন্সিলর ভাবে করার জন্য ইনকিলাব কাউন্টার সেন্টারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। প্রয়োজনে ধানমন্ডি 32 ইনকিলাব কাউন্টার সেন্টার হবে। সেগুলো কথা অপূর্ব ইন্টারনেটের প্রতি কান খুলে শুনে রাখো। আমার বাইরের খুলে রেখে সেই ব্যক্তির পায়ে দেওয়া যায় তোমাদেরকে পিছনের কাজ দাঁড় করাবো। আমার বাইরের রক্ত বিজেপিতে দেবো না, দিব এই আমার বাইরের রক্ত। আমরা সবাই হাজির হবে। আমরা সবাই তুলে তুলে আমরা সবাই একটা লিগ পর আর নয় প্রতিরোধ বুঝে দেখা যাবে না। আবার হবে, আর নয় এবার হবে, আর নয় প্রতিরোধ, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। এক হাতি দোকান করে এখানে লক্ষ হাতি দেখা যাচ্ছে। তার মানে হাতিদের মৃত্যু নয়, এই আদর্শের মৃত্যু নয়। যে আদর্শ আল্লাহ এবং রসূল এবং এদেশে এক বাংলাদেশে সে আদর্শের কোনোদিন মৃত্যু হতে পারে না। দিল্লি তুমি দেখে যাও, আমরা মরি না।